হ্যালো গাইজ, গুড মর্নিং। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে যেতে চলেছি কলকাতা স্টেশনের একদম বাইরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে যেতে চলেছি, তো হ্যাঁ গাইজ, যেটা টাইটেল আর থাম্বনেল দেখেছো অবশ্য সেটাই হতে চলেছে। আজকে যেতে চলেছি আগ্রা। তো সেটার জন্য কলকাতা স্টেশন থেকেই ট্রেনটা ছাড়বে, একদম আগ্রাতে পৌঁছে দেবে। আজকে সকাল মানে দুপুর 1:10 ছাড়বে, আর কালকে গিয়ে 10:10 সামথিং সকালবেলা নামিয়ে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সো হে গাইজ, আমি শুভ, আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এছাড়াও আরও দুটো স্টেশন থেকে ছাড়ে, যেমন হচ্ছে শিয়ালদা আর হাওড়া থেকেও ছাড়ে। তো তাদের টাইম টেবিল তোমাদের এই সাইডটা একটা চার্ট মতন দিয়ে দেবো, তো দেখে নিও যে হাওড়া, কলকাতা এবং শিয়ালদা থেকে কখন এবং কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে সব কিছুই পুরো ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। তো দেখে নিও অবশ্যই কিন্তু। আর এখন হচ্ছে অন্য একটা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এটা বেরোলেই কিন্তু ওই ট্রেনটা ঢুকবে, আর তারপরে আমি উঠবো। তো চলো। আমি ট্রেনে উঠে পড়েছি তার জন্য জেনারেল বগিতেই আমি বলছি, তোমরা এটা ভেবে নিও না যে এখন বা কিছু ভাড়া, যেরকম ভাড়া তো সেই ভাড়া দিয়ে কিন্তু। আর দেখতে পাচ্ছ নিজে কিন্তু ক্যাচরা কেচরি শুরু হয়ে গেছে রীতিমতো। সিট নিয়ে একদম ফাঁকা পেয়ে গেছি, এখন শুয়ে বসে আরামসে যাও। আমার টিকিটও দেখাচ্ছে। তো গাইজ, অবশেষে আমি সিট পেয়ে গেছি, এবং বিশেষ করে আমার হাতে দেখতে পাচ্ছ টিকিট। আর টিকিট ভাড়া লাগলো হচ্ছে কলকাতা স্টেশন থেকে একদম আগ্রা কেন্ট স্টেশন পর্যন্ত হচ্ছে 360 টাকা ভাড়া। আর 20 ঘন্টা 50 মিনিট আমাদের এই জার্নি লাগবে। তো চলো বসা যাক, আর বাথরুমটা একবার ঘুরে আসি দেখি। তো গাইজ, অবশেষে কিন্তু 1:10 কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছ বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জেনারেল বগি, আর এর থেকে আর কি পরিষ্কার হবে। তো ঠিক আছে, অ্যাপ্রক্স মোটামুটি যেটুকুনি পরিষ্কার রয়েছে। এবার বাইরে তো গাইজ, ঠিক 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের সাপ্তাহিক ট্রেন, গোয়ালিয়র এক্সপ্রেস কিন্তু ঠিক টাইম মতন 1:10 ছেড়ে দিল আজ বুধবার। আর এই ট্রেনটি যেহেতু প্রতি সপ্তাহেই একটা দিন থাকে, তো সেহেতু একদম পারফেক্ট টাইমে ছাড়ে, আর পারফেক্ট টাইমেই কিন্তু তার ডেস্টিনেশন ঢোকায়। আর এতে ঠিক 12খানা হল্ট পড়বে, আর প্রথম হল্ট হচ্ছে আমাদের দুর্গাপুরে। তো চলো যাওয়া যাক। আর এতে হচ্ছে প্রায় 1400 কিলোমিটার আমি জার্নি করব, 1400 কিলোমিটারের বেশি। তো চলো, এর পরের ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট হল্ট দুর্গাপুর। তো
চলো দুর্গাপুরে গিয়ে দেখা হচ্ছে, আর মাঝখানে কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও। আর টাটা বাই বাই দেওয়ার সময় চলে এলো কলকাতা স্টেশন। তো চলো। তো গাইস অ্যাকচুয়াল হচ্ছে আমি বাড়ির থেকে ঘুম থেকে উঠতে উঠতে আমার লেট হয়ে যায়, তো তার জন্য আমি আসার সময় রাজুদার পকেট পরোটা নিয়েছিলাম, তো সেটাই খাবো এখন। আর বিশেষ করে মোটামুটি আমার টেস্ট লেগেছে অ্যাভারেজে, আর মানে বলতে পারো 10-এর মধ্যে আমি 6 দেবো, কারণ সেরকম অতটা বেটার নেই। তো চলো খেয়ে কথা হচ্ছে। তো গাইস আমি খেয়ে উঠলাম একটু আগে, তো এখন আমি উপরে বসে রয়েছে আমি কর্নারটিতে, যেখানে আমি সিট পেয়েছি। আর যেহেতু জেনারেল বগি, তো তোমরা জানোই জেনারেল বগির অবস্থাটা কেমন হয়। আর সবাই বেশিরভাগই যাদের জিজ্ঞেস করছি তারাই সবাই বলছে আমরা মথুরায় নেমে পড়বো। আর মথুরা মানে তো তোমরা তো জানোই কৃষ্ণ এবং রাধা কৃষ্ণের সেই ওনাদের মিলনের স্থান ওইখানটার বিভিন্ন রকমের মানে বলতে পারো বেশ খুব সুন্দর জায়গাটা। তো সেইখানটায় যদি সৌভাগ্য হতো অবশ্যই যাব। তো চলো। স্পিডে টানছে না। তো গাইস আমি সত্যি কথা বলতে গেলে আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা কাকা পয়সা চাইতে চাইতে হঠাৎ এসে এখানে বসলো। তো তারপরে দেখতে পাচ্ছি ওনার একটা পা রেলে কাটা গেছে, উনি গল্প করলেন। তো উনি প্রতিদিন এরকম করেই কাজ করেন ট্রেনে, এরকম রিক্সের দ্বারা। দেখতেই পাচ্ছ ডান পাটা বিশেষ করে ওনার কাটা গেছে রেলে। আজ থেকে 12 না 15 বছর আগে উনি একটা কাজ করতো মানে প্রাইভেট কোম্পানিতে। তো সেখান থেকে উনি বাড়ি আসছিলেন, তো হঠাৎ ওনার পাটা কাটা যায়, তারপর থেকে আর কাজ করতে আর পারেন না। তো সের জন্য এখন ট্রেনে মানে আই মিন এই এক্সপ্রেস ট্রেনগুলিতে ওনার রেল মানে ভারত সরকার থেকে একটা স্পেশাল কার্ড করে দেওয়া হয়। তো সেই কার্ডের মাধ্যমে উনি এখন প্রত্যেকটা এক্সপ্রেসে এরকম সারাদিন কাজ করেন। তো তার যা টাকা পয়সা হয় উনি ওনার সংসার চালান। এখনও পর্যন্ত অনেক মানুষ আছে, এখনও অনেক কষ্টে আছে। তো তাই ভাবি যে আমরা কতটা কষ্টে আছি, তো তার থেকে মানুষগুলো আরো বেশি কষ্টে আছে। অবশেষে 16 থেকে 17 মিনিট লেটে কিন্তু ট্রেন চলছে, আর অবশেষে এসে দুর্গাপুরে দাঁড়ালো। আর এর পরের হট দেখতে হবে। মেন ব্যাপার হচ্ছে আমি ট্রেনে উঠলাম, তো সেজন্য জানি না। তো চলো দেখা যাক কখন ছাড়ে ট্রেন। আর এই মাত্র অনেক ট্রেনে উঠলো অনেক দূর। ট্রেন এখন ছেড়ে দেবে আর আমি উপরে উঠে যাব, কারণ এখন চিল্লাচিল্লি হচ্ছে এই জায়গা নিয়ে। তো সের জন্য ট্রেন ছেড়ে দিক, তারপর আমি উপরে উঠছি। তো চলো আবার দেখা হবে, মানে সন্ধ্যাবেলা যখন উঠবো ঘুম থেকে তখন দেখা যাবে। তো চলো ট্রেনটা আগে ছাড়ুক, তারপর উপরে উঠছি। চলো।
এই যে ট্রেন ছেড়ে দিল অবশেষে। এই যে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে দুর্গাপুর ছেড়ে দিল ট্রেন। দেখতেই পাচ্ছ আমার হাতে চা, আর এই চায়ের আর কি রিভিউ দেব, মানে এর থেকে নর্মাল কলের জল ফুটিয়ে ওর মধ্যে চা পাতা ইসে করে নর্মাল খেলেও তাও ভালো। মানে দুর্গাপুর দাঁড়ালো, তারপরে আসানসোল, তা এখন ধানবাদ দাঁড়িয়েছিল প্রায় 15 থেকে 20 মিনিট। তো গাইস অ্যাকচুয়ালি আমি উপরে বসে আছি দেখে আর নামতে পারিনি, তো দেখাতে পারলাম ভুল করে ফেলেছি। যদি নিচে থাকতাম তাহলে ফটাফট দেখাতে পারতাম। তো চলো আর কি করা যাবে, আর সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখা যাক কিছু যদি মানে সন্ধ্যের স্ন্যাক্স যদি ওঠে টুকটাক তো সেটা নেবো আর খাবো। আর মানে কী করবো, তো চলো এইভাবেই বসে যেতে হচ্ছে জেনারেল বগি। আমার পাশে কাকা বসে রয়েছে, দেখতে পাচ্ছ হাতের মধ্যে উনি বিড়ি ধরিয়েছে এবং বিড়ি টানছেও। তো সত্যি কথা বলতে গেলে যদি এটা কেউ মানে আর কি বলবো, আর কিছু বলার নেই। প্রায় 450-500 কিলোমিটার, তারও বেশি হবে। তো এখন রয়েছি গয়া জংশনে। তো এই মুহূর্তে 8টা মতন বাজে, আর এই অবস্থা হচ্ছে জেনারেল বগির। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ডাব্বার মধ্যে মোটামুটি ভিড় আছে। তো এখন আবার লোকে উঠছে, আর এই দেখো সময় হচ্ছে প্রায় 8টা মতন বাজে, এখন মাল উঠছে। আমি ভিডিও করছিলাম, প্ল্যাটফর্ম ভাঙা আছে ঠিকই। তো দুজন মানে পুলিশ অফিসার এবং টিটি এসে বললো যে ভাই প্ল্যাটফর্ম ভিডিও করা যাবে না। তো উঠে গেল, এবার ছাড়ুক তারপরে দেখাবো। তো চলো আগে ছাড়ুক ট্রেনটা, তারপর চললো ট্রেন, আর তোমাদের ট্রেনটা দেখাচ্ছি। এই ছেড়ে দিল, আর লোকজনের অবস্থাটা দেখতেই পাচ্ছ যে কেমন লেভেলের ভিড় দেখতেই পাচ্ছ বেসিক্যালি। আর এই যে গয়া জংশন থেকে একদম লেভেলের ভিড় উঠলো। তো আমি আমার জায়গা বসে পড়েছি, আমি যাবো আমার তো চলো এরপরে যখন রাতের ডিনার করবো সেটা শেয়ার করবো। তারপরে এখানে পার্ট 1টা শেষ করবো, তারপর আবার সকাল থেকে আবার পার্ট 2টা চালু করবো। তো গাইস চোখে প্রচন্ড ঘুম, আর ভালো লাগছে না। বগির মধ্যে এত ক্যাচরাকেচি, আর গয়া থেকে মোটামুটি অনেক লোক উঠেছে, সেজন্য ঠিকঠাক করে বসতে পারছি না। তো এখন কোনো মতে বসে রয়েছি। তো চলো এখানেই মানে রাখলাম আজকের মতন। গুড নাইট, আবার কালকে সকাল থেকে কন্টিনিউ করব। তো চলো গুড নাইট। গুড মর্নিং গাইস। তো এই ঘুম থেকে মোটামুটি ঘুমিয়েছি সারা রাত্রে, মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুমাতে পেরেছি। এত শরীরটা টায়ার্ড লাগছে, আর বাথরুমের অবস্থা তোমাদের দেখানো যাবে না। মানে জেনারেল বগি যেরকম, তো সেরকম স্লিপারও কোচ সেরকম। এবার থেকে যদি তোমরা এই দিকটা আসো, বিশেষ করে এই মথুরা বা আগ্রার দিকে, তো তোমরা স্লিপার কোচ এবং জেনারেল কোচ উঠো না, কারণ অবস্থা খুব খারাপ। তো অবশেষে পুরোই খালি হয়ে গেছে। তো এখন মোটামুটি আবার উঠেছে লোকজন। তো এর পরের ডেস্টিনেশনে কিন্তু আমি নামবো। আর এখন মানে চোখে এত ঘুম, আর এত মানুষ বন্ধ, মানে বিচ্ছিরি টাইপকার মানুষজন। তো মানে এত নোংরা, আর কিছু বলার নেই যে আর কি বলবো গাইজ। আর ভালো লাগছে না। মানে এই প্রায় 21 ঘন্টা জার্নি করলাম। তো 21 ঘন্টা জার্নিতে আমি মানে জেনারেল বগি এর আগেও অনেকগুলোতে চড়েছি, কিন্তু এত নোংরা না।
এবং বাথরুম তো এখন দেখানোই যাবে না, মানে এতটা পরিমাণে নোংরা, আর কি বলবো গাইজ, মানে আর ভালো লাগছে না। মানে কতক্ষণে আর নামবো, আর মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে নামতে চলেছি। তো দেখতেই পাচ্ছ, আর এই সূর্য মামা উঠেও পড়েছে। মজা হয়ে গেছে এখন, গ্যাস ট্যাস কমপ্লিট করা। আর এখন কিন্তু মথুরা জংশন কিন্তু ছেড়ে দিল অবশেষে আগ্রার উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 9:15। তো আগে সিটে যাই, তারপরে কথাটা হচ্ছে। তো গাইজ সকালবেলা চা নিয়ে নিলাম ট্রেন থেকে। আর দেখতে পাচ্ছ বাইরের কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা মোটামুটি রয়েছে। তো চা খাবো সকালবেলা। মানে চায়ের দুটো ঋতু আর কি, যেগুলো চায়ের কিছু বলার ইচ্ছেই চাইছে। চায়ের কালার মানে কি বলবো, এর থেকে আমাদের বেঙ্গলের চা অনেক বেটার, অনেক ভালো। তো চাটা খাই। আর বৃন্দাবনে মানে মথুরা স্টেশনে অনেক খাবার ছিল, কিন্তু সকালবেলা আমি যেসব দৃশ্যগুলি দেখেছি তো হয়নি। মানে 1.5 থেকে 2 ঘন্টা মতন অ্যাপ্রক্স কোনো ঘামে ফেলে দুধে শুয়েছিলাম, তো হয়নি জেনারেল কেউ। এখন একটুখানি একটু গড়িয়ে নিয়ে আর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব সেই আগ্রা ক্যাম্প, যে স্টেশনে যাব। ওখানে যাওয়ার পরে দেখা যাক কীভাবে যাওয়া যাক। চলো ওখানে গিয়ে কথাটা হচ্ছে। ঢোকার টাইম ছিল 10টার সময়, তো 4 মিনিট মাত্র লেট করেছে। আর প্রায় 1420 কিলোমিটার জার্নি করার পরে কলকাতায় চিতপুর স্টেশন থেকে আমি আসলাম আগ্রা ক্যান্টে। তো একদম প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি। তো ট্রেন যখন ছাড়বে তো সেই সিনটাও তোমাদের দেখাবো। তো চলো ফাইনালি এসে পড়লাম। এইবারে দেখি এখান থেকে কতক্ষণ লাগে। আর তো চলো। রোড ধরে নিয়েছি, এবার হেঁটে হেঁটে যাব। আর এই দিক দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা মানে শর্টে যে রাস্তা, মানে হেঁটে যাওয়া যায়। তো দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। তো ম্যাপে তো দেখাচ্ছে 15 থেকে 20 মিনিট। আর তোমাদের সুবিধার্থের জন্য আমি ম্যাপের পয়েন্টিংটা দেখিয়ে দেবো ওখানে, তোমরা সেইভাবে যাবে। তো গেলে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, মানে হেঁটে হেঁটে চলে যেতে পারবে। তো চলো এখন হেঁটে হেঁটে যাই, তারপরে দর্শন করি, তারপরে কিছু খাওয়া যাবে। তো চলো। সামনে কিন্তু অজিত নগর গেট এয়ারপোর্টের স্টেশন সামনে, কিন্তু এখানে কিন্তু একটু চেকিংয়ের ব্যাপার আছে, যেহেতু এয়ারপোর্ট রোডে পাবে। তো সামনে দেখতেই পাচ্ছ বেশ গাড়ি ঘোড়া কিন্তু যাচ্ছে। আর এইটা হচ্ছে গুরুদুয়ার, বেশ সুন্দর এলাকা।
দেখতে পাচ্ছ গাইস, এইখানটায় শিবাজি মহারাজের সেই মূর্তি এবং এই যে সেই চমক আগ্রার লাল কেল্লা, সেখানে এসেছি এবং ঠিক পাশেই কিন্তু তোমরা দেখতে পারবে বি.আর. আম্বেদকরের দেখতে পাচ্ছি অবশেষে এইখানটায়, এই যে এত বড় করে, আর মানে যেটা স্বপ্ন বলতে পারো, তো সেখানেই এসেছি ঘুরতে। আর বেশ ভিডিও নেই, দেখা যাক এখানটার এন্ট্রি কত নেয়, এন্ট্রি প্রাইস, এবং ভিতরেও ঢুকবো যদি সম্ভব হয় সেটাও দেখাবো। তো চলো, সবার প্রথমে এনাকে দর্শন করে নিলাম। ইনি আমাদের দেশের আইডল বলতে পারো, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, তো এনাদের মধ্যেও কিন্তু ইনি পড়েন। বেশ খুব ভালো লাগছে। আর ওইদিকে জয় শ্রীরামের একটা ঝান্ডা ঝুলছে, খুব ভালো লাগছে। Maybe that side, it seems like quite a lot of that side. Almost like this end for the whole. গেছিলাম তাজমহলের জন্য, কিন্তু তাজমহলের আগেই কিন্তু দর্শন পেয়ে গেলাম সেই লাল কেল্লা, বিখ্যাত লাল কেল্লা, যেটা আগ্রার ফেমাস একটা জায়গা বলতে পারো। তো এবারে আর ঢুকতে পারলাম না, কারণ ওখানে যেহেতু আমি টার্গেট নিয়েছি দেখে আর এখানে ঢুকলাম না। তো বাইরে দিয়েই যতটা পারলাম দেখালাম। তো যাব পরবর্তীকালে, আবারও আমি আসবো, কিছুদিনের মধ্যেই আসবো। তো এসে আমি এটাও দেখাবো। তো চলো, মানে যতটা বাইরে দিয়ে দেখানো যায় সেই সিটটা দেখাচ্ছে, তারপরে তাজমহলের দিকে যাওয়া যাবে। তো চলো। লোকে বলে ঘোরো, ঘুরলে মনটা ফ্রেশ লাগে এবং নতুন নতুন জিনিস কিছু এক্সপ্লোর করা যায়, জানা যায়। তো আমি এমন একটা মোড়ে রয়েছি, এখান থেকে তাজমহলের পশ্চিমের গেট আছে, সেখান থেকে এন্ট্রি নিতে পারবো। তো সামনেই কিন্তু বেশ তাজমহলের যে এন্ট্রি, সেটা কিন্তু ম্যাপ পয়েন্টিং করা রয়েছে। তো এবার চলো যাই সামনের দিকে রয়েছে। আর চলো এখন যাওয়া যাক। আর এটা যেহেতু মোড়, তো সেহেতু সেই ব্যাপারে একটা কথা বললাম না, তাজমহলের সামনে গিয়ে ফাইনাল কথাটা। সামনে আসলে পরে তোমরা দেখতে পারবে অনেক ধরনের খাবার দোকান এখানে পেয়ে যাবে। আর ওই সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওইদিকে, ওইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের রাস্তা, মানে 4 হুইলার হোক, 2 হুইলার, তো বিভিন্ন রকমের গাড়ি ওখানে পার্কিংয়ের জন্য। আর এই দিক দিয়ে কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হবে, আর সামথিং 500 থেকে 700 মিটার মতন বাকি রয়েছে। তো চূড়াটা দেখতে পাওয়া গেছে অবশেষে। তো চলো, এখানে ব্যাগ রাখার লকার আর করে, তো এবার চলো। আর এখানে আসলে তোমরা যেরকম পরের সাথে আমি দেখেছি, তো সেরকমই কিন্তু আমি চারি সাইডে দেখতে পাচ্ছি টুকটাক, এই যে দেখতে পাচ্ছি ওই যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে 20 টাকা করে নিল, দেওয়া হয়ে গেছে। এখন এদিক দিয়ে যাব তাজমহলের দিকে। আর ফোন নম্বরটা রাখলো আমি জানি না কিসের জন্য, যাক রেখেছে যখন ওনাদের প্রয়োজন আছে তাই। এবারে সামনের দিকে যাই। লালকেল্লায় থাক ওইটা আর বললাম না, ওইটা সারপ্রাইজই থাকুক, ওটা যখন আসবো তোমাদের দেখাবো। তো আজকে যেটা ডেস্টিনেশন আমার মানে টার্গেট, সেইটা দেখে তারপর বাড়ির দিকে যাওয়া যাবে। তো চলো, এদিক দিয়ে আসলাম। এবার এই ম্যাপ দেখে তোমরা এদিকে যেতে পারো, আমি এদিকে এবার যাব। তো গাইস, আমার কাছে এই টিকিট উনি দিলেন, এই টিকিটটার দাম বলে 50 টাকা। তো চলো, এটা হচ্ছে এবার
আর যাবো। আর এখানে কি নিয়ম আছে জানি না, তার জন্য ক্যামেরা করছি না। ওখানে গিয়ে ক্যামেরা। তো গাইস, মানে কি বলবো, এই যে বিশ্বের 7টি আশ্চর্য জিনিসের মধ্যে কিন্তু এটি হলো একটি। যেমন হচ্ছে তাজমহল, যা লেভেলের জায়গায়, মানে যত এই জিনিসগুলি দেখছি তত নিজেকে মানে কি বলবো, মনে হচ্ছে কিছুই জানি না। সত্যি কথা বলতে গেলে এরকম ব্যাপারটা মনে হচ্ছে, মানে একদম নতুন জিনিস একদম দেখতে চলেছি। মানে আশ্চর্য জিনিস সত্যিকারে বলতে গেলে। আর যে আসবে না সে বুঝতে পারবে না যে এর মাহাত্ম্যটা কত, আর এর যে সৌন্দর্য সেটা সামনে থেকে না দেখলে কিন্তু তোমরা কেউই বুঝতে পারবে না। তো চলো, আমার সামনে যে মেন যে এন্ট্রি গেটটা, একদম তার সামনেই কিন্তু আমি চলে এসেছি। সেই মুহূর্তটা এখন দেখাতে চলেছি, যেটা জন্য আমিও অপেক্ষায় বসে রয়েছি, যে লাইফে কোনো দিন তাজমহলে আসবো, সেটা সৌভাগ্য কিন্তু চলে এসেছে। সেই মুহূর্তটা এখন দেখাতে চলেছি। হ্যাঁ, দেখো গাইস। কিন্তু একবার স্বপ্ন থাকে যে বিশ্বের যে মানে আশ্চর্য জিনিসগুলি রয়েছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে তাজমহল। তার সেই তাজমহলের সামনেই কিন্তু আমি চলে এসেছি। এটা শাহজাহান তার বেগমের জন্য কিন্তু এটা বানিয়েছিল। আর বেশ এতটাই সুন্দর যে মানে যত দেখি তত মনে হচ্ছে কিছুই জানি না এরকম ব্যাপারটা। সত্যি কথা বলতে গেলে এত সুন্দর মুগ্ধ জিনিস, এটা যদি আমি সামনে যদি না আসতাম তাহলে কিন্তু আমি রিয়েলাইজ করতে পারতাম না যে এত সুন্দর দেখতে এমনি এমনি বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে কিন্তু এটি স্থান পায়নি। সত্যি গাইস, মানে অসাধারণ থেকে অসাধারণ। আমি আর মুখে কোনো কথা বলতে পারছি না, মানে এত সুন্দর দেখতে। আর আমি ভাবতে পারিনি কখনো যে তাজমহলে আসতে পারবো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বড় ভাই সাপোর্ট করেছে দেখে অবশেষে আসতে পারলাম এই তাজমহলের সামনে। আর এই ব্লগ চ্যানেলটি খুলেছি, ইউটিউব চ্যানেলটি, সের জন্যই কিন্তু আরও আসা, মূলত ট্রাভেল ব্লগস। আর ট্রাভেল ব্লগসে তোমরা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছো দেখে কিন্তু আমি এসেছি, খুব ভালো লাগছে। তো বেশি কথা আর বাড়াবো না, ডাইরেক্ট ওখানে। এটাই সেই যমুনা নদী, দেখতে পাচ্ছ গাইস, এখান থেকেই গেছে। আর এটা হচ্ছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলেও গেছে, যেটা আমার পিসি বাড়ির ঠিক পাশেই কিন্তু মানে পাশ দিয়ে গেছে, যেটা যমুনা নদী।
আর ওই দূরে দেখতে পাচ্ছ কুয়াশার জন্য ঠিক দেখাতে পাচ্ছি না, ওইটা হচ্ছে লাল কেল্লা, মানে চূড়া মানে সাইড দিয়ে দেখা যাচ্ছে, তো ওইটা হচ্ছে লাল কেল্লা। আর এখান থেকে দেখতে পেলাম এবং সামনে দিয়েও তো তোমাদের দেখিয়েছি, বেশ খুব সুন্দর জায়গা। এবং যমুনা নদীর অবস্থাটা এখন দেখতে পাচ্ছ, জল শুকিয়ে গেছে এরকম অবস্থা, বেশ। আর কি বলবো, এসে গেছি তাজমহলে, আর কোনো তো কথা বলারই নেই, মানে বলতেই পারছি না এরকম ব্যাপারটা, মানে এত সুন্দর জায়গা দেখে মুখের কথা হারিয়ে গেছে এরকম ব্যাপারটা, মানে খুব সুন্দর লাগলো। আর কি কিছু আর বলারই নেই, এত সুন্দর প্লেস দেখে বাক্য হারা। আর তোমরা দেখতে পাচ্ছ গাইস, ওই উপরে কিন্তু মেনটেন্যান্সের কাজ চলছে, কারণ এটা যেহেতু বিশ্বের 7টি জিনিসের মধ্যে একটি, তা সেহেতু কিন্তু মেনটেন্যান্সের খরচও কিন্তু আছে। মেনটেন্যান্স যদি না রাখে তাহলে কিন্তু জিনিসগুলি মানে ক্ষয় হতে হতে জিনিসটা অন্যরকম হয়ে যাবে, তো তার জন্য মেনটেন কিন্তু করতে হবে। আর আমি এখন মানে যাই হোক সামনে চলে এসেছি, আমি ভাবতে পারিনি যে মানে ধরতে পারবো, মানে কোনোদিন জীবনে ধরতে পারবো, তো সেটাও আশাটা পূরণ হয়ে গেল, জানি না কার জন্য কিসের জন্য। তো আর বেশ ঠান্ডা, খুব ভালো লাগছে, মানে ভাবতে পারিনি কখনো যে আমি তাজমহলে আসতে পারবো। হ্যাঁ গাইস, তাজমহলে এসেছি আর দেখতে খুব ভালো লাগছে। না এমনি এই দিকটা ঠান্ডা, তার মধ্যে কিন্তু স্টোনগুলি বেশ ঠান্ডা, আরও সুন্দর। বলার আছে যেটি হচ্ছে, উপরে যদি তোমরা উঠতে চাও ভিআইপি টিকিট করে তোমাদের উঠতে হবে, পার হেড একজন কিন্তু 200 টাকা করে লাগবে। আর যদি তোমরা নর্মালি ঘুরতে পারো তাহলে 50 টাকায় হয়ে যাবে, তাহলে তোমরা উপরে উঠতে পারবে না। আর দেখতেই পাচ্ছ স্কুলের স্টুডেন্টসরা এসছে এখানে ঘোরার জন্য, দেখতেই পাচ্ছ। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের কিন্তু নিয়ে আসা হয়নি, সম্ভবত এটা ইংলিশ মিডিয়াম দেখেই কিন্তু এটা সম্ভব হয়েছে। সেখানে দেখতে পাচ্ছ, এখানে রাম লিখেছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ হালকার উপর দিয়ে তো লিখেছি। আর রীতিমতো কিন্তু একটা লোকের সাথে ঝামেলা হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছি এখানে লেখাটা উচিত না, কিন্তু আমি কিন্তু এর আগেরটা যখন লিখেছি রাম নিয়ে, তো তখন বলছি কি এটা কি লেখার জায়গা, তো আমি তখন বলেছি কি আপনি কে হন, তো উনি বলছে আমি ঘোরার মানুষ, মানে ঘুরতে এসে এখানে। তো তখন যেই বলেছি রামের নাম লিখেছি, বলছি দেখুন কি লিখেছি, তো সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে। তবে এক্সিট গেট এটা, তো এখন বেরোবো। আর ওইটা ছিল এন্ট্রি গেট, এখান থেকে ঢুকে এদিকে গেছিলাম, এখন যাব। তো চলো আগে এই টোকেনটা দিয়ে তারপরে বেরোতে হবে। ঘোরা ইজ কমপ্লিট, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো এইখানে ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের ইচ্ছা মতন করে দিও। তো চলো, টাটা বাই বাই, সি ইউ, জয় হিন্দ, জয় ভারত।